এই জঙ্গলে একবার ঢুকলে আর কেউ ফিরে আসে না। বছরের পর বছর ধরে মানুষ নিখোঁজ হচ্ছে, কিন্তু কেউ জানে না তাদের সাথে আসলে কী ঘটে। কিছুক্ষণ পরেই কয়েকজন বন্ধুরা মিলে বুঝতে পারে তারা কোনো সাধারণ জঙ্গলে আসেনি, বরং মানুষ শিকার করা একদল নরপিশাচের এলাকায় ঢুকে পড়েছে। কয়েকজন বন্ধুরা মিলে শেষ পর্যন্ত কি সেই নরপিশাচের হাত থেকে বেঁচে ফিরতে পারবে, এটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ এক্সপ্লেনেশন দেখতে হবে। তো তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। গল্পের শুরুতে আমরা দুজন মেয়ে এবং ছেলেকে দেখতে পাই। তারা দুজন পাহাড় বেয়ে উপরে উঠতে নিচ্ছিল। তারপর আমরা দেখি ছেলেটি আগে উপরে পৌঁছে গিয়েছে, আর মেয়েটি যখন উপরে উঠতেছে তখন তার মুখের মধ্যে এক ফোঁটা রক্ত এসে পড়ে। আর সে উপরে তাকিয়ে দেখে ছেলেটিকে কে যেন মেরে ফেলেছে, আর তাকে মুহূর্তের মধ্যেই উপর থেকে নিচে ফেলে দেওয়া হয়। আর মেয়েটিকেও উপর থেকে কে যেন টানতেছিল। তখনই মেয়েটি বুদ্ধি করে রশিটা তখন কেটে দিয়ে সে নিচে পড়ে যায়। আর সে তার বন্ধুরাকে দেখতে থাকে আর খুবই ভয় পেতে থাকে। তারপর মেয়েটি লক্ষ্য করে তার পিছন থেকে কে যেন তার দিকে এগিয়ে আসছে। এই জন্য মেয়েটি পালিয়ে তার গাড়ির দিকে যেতে থাকে। গাড়ির মধ্যে পৌঁছানোর আগেই মেয়েটি উষ্টা খেয়ে নিচে পড়ে যায়। তখনই কে যেন এসে তাকে টেনে নিয়ে যায়। এরপর সিন পরিবর্তন করে আমাদের দেখানো হয় একটা লোককে, যিনি তার গাড়ি করে অফিসে যাচ্ছেন। সে অফিসে যাওয়ার সময় রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে সে ব্যাগে গিয়ে জঙ্গলের রাস্তা বেছে নেয়। সে জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সময় সামনে দুটো রাস্তা দেখতে পায়। সে বুঝতে পারছিল না কোন রাস্তাটা শহরের দিকে যাবে। এরপর সে ছোট রাস্তা দিয়ে যেতে থাকে, কিন্তু সে কল্পনাও করতে পারছিল না এই ছোট রাস্তায় তার মৃত্যু ডেকে আনবে। সে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে একটা মৃত হরিণ দেখতে পায়। সে ওই হরিণটির দিকে তাকিয়ে থাকতে থাকতে সামনে একটা গাড়ির সাথে তার ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারপর আমি দেখতে পারি অ্যাক্সিডেন্ট হওয়ার পর সেই লোকটার গাড়িটা ছাড়া তার কোনো ক্ষতি হয় না। আর যেই গাড়িটার মধ্যে ধাক্কা লেগেছিল সেই গাড়িটার মধ্যেও কেউ ছিল না। আসলে এই চার বন্ধু জঙ্গলে এসেছিল পিকনিকের জন্য। রাস্তার মধ্যে তার কাটা বেয়ে তার গাড়িটি পাংচার হয়ে যায়। এর ফলে তারা জঙ্গল থেকে কোনোভাবেই বেরোতে পারছে না। এরপর তারা দুজনেই দুজনের পক্ষে ছড়ে বলে তারা সিদ্ধান্ত নেয় এই জঙ্গল থেকে কিভাবে বেরোতে পারবে। তাদের 6 জনের মধ্যে 4 জন বেরিয়ে পড়ে রাস্তা খোঁজার জন্য, এবং 2 জন এই গাড়ির এখানেই ছিল দেখাশোনা করার জন্য। তাদের 2 জনের মধ্যে ছেলেটা জঙ্গলের মধ্যেই কিছু একটা আওয়াজ শুনতে পায় এবং সে জঙ্গলের দিকে যেতে থাকে। এরপর সেই মেয়েটা তার বন্ধুকে খুঁজতে থাকে এবং জঙ্গলের ভিতরে গিয়ে দেখে তার বন্ধুর জুতো দেখতে পায়। এটা দেখে সে সামনের দিকে এগোতে থাকে এবং তার বন্ধুর একটা কাটা কান দেখতে পায়। এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে একটা কেউ যেন এসে তাকে নৃশংসভাবে হত্যা করে ফেলে। অন্যদিকে বাকি 4 জন তারা হাঁটতে হাঁটতে একটা বাড়ি দেখতে পায়। বাড়িটা ছিল খুবই অদ্ভুত। বাড়ির আশেপাশে অনেকগুলো গাড়ি খারাপ হয়ে পড়েছিল। এরপর তারা সেই বাড়ির মধ্যে নক করে, কিন্তু কেউ খোলে না। কেউ ভিতর থেকে সাড়া না দেওয়ার কারণে তারা নিজেরাই সবাই বাড়ির ভিতর প্রবেশ করে এবং চারিদিকে সে দেখতে পায় খুবই বাড়িটা নোংরা হয়েছিল। বাড়িটার পরিবেশ দেখে মনে হচ্ছে এই বাড়ির মধ্যে কোনো মানুষ বসবাস করতেই পারে না। তারপর তাদের মধ্যে একটা মেয়ের টয়লেট পেয়ে যায়। সে যখন টয়লেটে যায় সে দেখতে পায় বাথটবের মধ্যে একটা মানুষের কাটা হাত। এটা দেখে সে খুবই ভয় পেয়ে এবং সেখান থেকে বেরিয়ে আসে। এরপর দেখা যায় একটা ছেলে খুঁজতে খুঁজতে একটা ফ্রিজের মধ্যে দেখতে পায় মানুষের কাটা গোশত যত্ন করে রেখে দেওয়া হয়েছে। এরপরে তাদের মধ্যে একজন আবার দেখতে পায় মানুষের গোশত রান্না করা হচ্ছে। তারা এটাও দেখতে পায় সেইখানে রয়েছে বেশ কিছু কাঁটাতার, যেগুলো দিয়ে তাদের গাড়িটা পাঞ্চার করা হয়েছিল। এগুলো দেখে তো সবাই খুবই ভয় পেয়ে যায় এবং সবাই সেখান থেকে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই একটা গাড়ি চলে আসে। তারা পালানোর জন্য পিছনের দরজার দিকে আসলে পিছনের দরজা লাগানো ছিল। এর ফলে তারা সেখান থেকে বের হতে পারে না। আর কোনো উপায় না থাকায় তারা সবাই এক এক জায়গার মধ্যে লুকিয়ে পড়ে। তারপর ভয়ানক মানুষগুলো ঘরের ভিতরে এসে তাদের হাতে থাকা মৃত ব্যক্তিটাকে ফেলে দেয়। এটা দেখে তো তাদের বন্ধুরা খুবই ভয় পেয়ে যায়, কারণ যেই মেয়েটাকে মেরেছে সেই হচ্ছে তাদের বন্ধু। তারপর আমরা দেখতে পাই সেই ভয়ানক মানুষগুলো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। এর ফাঁকে সেই 4 বন্ধু পালানোর চেষ্টা করে। তারা খুব সতর্কভাবে দরজা খুলে আস্তে করে বেরোতে চেষ্টা করলেই ঠিক তখনই একটা ভয়ানক মানুষ তাদেরকে দেখে ফেলে এবং তাদের পিছু করতে থাকে। তারা সেখান থেকে কোনো মতে পালিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে। তারপর আমরা দেখতে পাই তাদের মধ্যে একজন বাঁচার চিন্তা ছেড়ে দিয়েছে। তার বন্ধুকে বলছে, আমরা যতই পালাই না কেন এক পর্যায়ে দানবগুলো আমাদেরকে মেরেই ফেলবে। আর সেই ছেলেটা তাকে সাহস দিয়ে তাকে সেখান থেকে নিয়ে আসে।
তারা 4 বন্ধু দৌড়াতে, দৌড়াতে এমন এক জায়গায় এসে পৌঁছায় যেখানে অনেকগুলো গাড়ি পড়েছিল। তারা এটা থেকে খুব ভালো করে বুঝতে পারে তাদের মালিকদেরকে সেই ভয়ানক মানুষগুলোকে খেয়ে ফেলেছে। আর সেখানে আমরা দেখতে পাই সেই ভয়ানক মানুষগুলো একটা গাড়ি করে চলে এসেছে এবং তাদের 4 জনের মধ্যে একজনকে তারা দেখে ফেলে এবং তার পায়ের মধ্যে গুলি করে। এর ফলে সে লোকটাও এখানে আহত হয়ে যায়। তারপর আমরা দেখতে পারি বাকি 3 জনের মধ্যে একজনকে সেই ভয়ানক মানুষগুলো তাড়া করতে থাকে। আর এর ফাঁকে সেই মেয়ে দুটো আহত ব্যক্তিকে নিয়ে তাদের গাড়িটা চুরি করে সেখান থেকে পালিয়ে যায় এবং তাদের বাকি বন্ধুকে খুঁজতে থাকে। তারা এক পর্যায়ে তাদের বাকি বন্ধুকে পেয়ে যায়। সে দৌড়াতে, দৌড়াতে তাদের গাড়ির মধ্যে যখন এসে পৌঁছাবে ঠিক তখনই সেই ভয়ঙ্কর মানুষগুলো পিছন থেকে কয়েকটা তীর মেরে দেয়। এর ফলে সে ওইখানেই মারা যায়। এটা দেখে তো তাদের বন্ধুরা খুবই ভয় পেয়ে যায় আর সেখান থেকে খুব কষ্ট পেয়ে সেখান থেকে তারা কোনোভাবে পালিয়ে আসে এবং তাদের পিছু করতে থাকে সেই ভয়ানক মানুষগুলো। বাকি 3 বন্ধুরা যখন গাড়ি করে আস্তে, আস্তে সামনে একটা কাঁটার মধ্যে তাদের গাড়িটা আটকে পড়ে। এর ফলে তারা সেখানে গাড়িটা ধুয়েই 3 জনে হাঁটতে, হাঁটতে সামনের দিকে এগোতে থাকে। এরপর তারা হাঁটতে, হাঁটতে সামনে একটা টাওয়ার খুঁজে পায়। তাদের কোনো উপায় না থাকায় তারা সেই টাওয়ারের মধ্যেই উঠে পড়ে। সেই টাওয়ারটা তারা খুব ভালোভাবে দেখতে থাকে। তখন তারা সেখানে একটা রেডিও খুঁজে পায়। সেই রেডিওটার মাধ্যমে তারা পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করার পরেও পুলিশের সাথে যোগাযোগ করতেই পারে না। আমরা এরপর দেখতে পারি সেই ভয়ানক মানুষগুলো তাদের খুঁজতে, খুঁজতে টাওয়ারের কাছে চলে এসেছে। এটা দেখে তো তারা 3 বন্ধু খুবই সতর্ক হয়ে যায় এবং তারা চুপচাপভাবে কতক্ষণ বসেছিল। সেই ভয়ানক মানুষগুলো যখন তাদেরকে খুঁজে পাচ্ছিল না, তখন তারা সেখান থেকে চলে যাচ্ছিলই। ঠিক তখনই তাদের রেডিওটা বেজে ওঠে, অর্থাৎ পুলিশরা তাদের সাথে যোগাযোগ করেছে। রেডিও সাউন্ডটা অনেক জোরে বাজার কারণে সেই ভয়ানক মানুষগুলো বুঝতে পারে সেই 3 বন্ধু এখানে রয়েছে এবং তারা সবাই মিলে সেই টাওয়ারের দিকে উঠতে থাকে। আর এটা বুঝতে পেরে সেই 3 বন্ধু টাওয়ারের দরজাটা বন্ধ করে দেয়। তারপর আমরা দেখতে পারি তাদের মধ্যে একজন পুলিশের কাছ থেকে হেল্প চাচ্ছিল। আর এদিকে সেই ভয়ানক মানুষগুলো যখন টাওয়ারের দরজা খুলতে পারছিল না, তখন তারা চুপচাপ হয়ে যায় এবং সেই 3 বন্ধুরা ভাবছিল তারা হয়তো চলে গিয়েছে। এরপর তারা লক্ষ্য করে তাদের ঘরটা পুরো ধোঁয়ায় অন্ধকার হয়ে যাচ্ছে। আর তাদের এটা বুঝতে বাকি থাকে না যে নিচের মধ্যে সেই ভয়ানক মানুষগুলো আগুন ধরিয়ে দিয়েছে। তারা কোনো উপায় না থাকায় সেখান থেকে প্ল্যান করে যে টাওয়ার থেকে নিচে গাছের মধ্যে লাফ দিয়ে পড়বে। আর যদি এটা না করে তাহলে সবাই আগুনে পুড়ে মারা যাবে। এরপর তারা সেখান থেকে এক এক করে গাছের মধ্যে লাফিয়ে পড়ে। তারা 3 জনই গাছের মধ্যে লাফিয়ে পড়ে খুব সতর্কভাবে বসেছিল। এরপর সেই ভয়ানক মানুষগুলো তাদেরকে এইখানেও দেখে ফেলে এবং তাদের মধ্যে একজন গাছে উঠতে থাকে। এক পর্যায়ে দেখা যায় তাদের 3 বন্ধুর মধ্যে একটা মেয়ের কাছে একটা দানব পৌঁছে গেছে এবং সেই মেয়েটাকে তার গলা কেটে তাকে সেখানে মেরে ফেলে। এরপর সেই দানবটা বাকি 2 জনকে মারতেই যাবে, ঠিক তখন তারা 2 জন বুদ্ধি করে গাছের ডাল থেকে সেই দানবটাকে নিচে ফেলে দেয়। এর ফলে দানবের কিছুই হয় না এবং তারা আরও অনেক রাগান্বিত হয়ে যায়। এরপর আমরা দেখতে পারি তারা সেখান থেকে কোনো মতে পালিয়ে একটা ঝর্ণার কাছে এসে পৌঁছায় এবং আজকের রাতটা তারা সেখানে কাটায়। তারপরের দিন তারা এখান থেকে বেরোনোর জন্য আবারও জঙ্গলের মাঝে রাস্তা খুঁজতে থাকে। এক পর্যায়ে তারা একটা রাস্তা খুঁজেই পেয়ে যায়। ঠিক তখনই সেই ভয়ানক দানবগুলো এসে তাদের উপর আক্রমণ করতে থাকে এবং সেই ছেলেটাকে উপর থেকে নিচে ফেলে দেয়। এরপর সেই মেয়েটাকে সেখান থেকে তারা উঠিয়ে নিয়ে যায়। এরপর সেই ছেলেটা দেখতে পায় রাস্তার মধ্যে একটা পুলিশের গাড়ি। এরপর ছেলেটা এটা দেখেই পুলিশের গাড়িটা থামিয়ে তার সাথে কতক্ষণ এই বিষয়ে কথা বলতে থাকে। ঠিক তখনই দানবগুলো একটা তীর মেরে সেই পুলিশটাকে সেখানে মেরে ফেলে এবং সেই ছেলেটাকে আক্রমণ করতে গেলে এই ছেলেটা কোনো মতে সেখানে গাড়ির নিচে প্রবেশ করে। এরপর আমরা দেখি সেই দানবটা সেই পুলিশটাকে গাড়ির ডেস্কের মধ্যে তুলে সেই গাড়িটা নিয়ে সেখান থেকে তাদের আস্তানা চলে যায়। আর সেই ছেলেটা বুদ্ধি করেই দানবের গাড়ির নিচে ঝুলেছিল যেন তাদের আস্তানার মধ্যে সেও যেতে পারে। তারপর সেই দানবটা গাড়ি নিয়ে তাদের আস্তানার মধ্যে চলে এসেছে এবং সেই পুলিশ অফিসারকে টেনে নিয়ে তাদের ঘরের ভিতরে নিয়ে যায়। এরপর আমরা দেখতে পারি সেই মেয়েটাকে তারা বেঁধে রেখেছিল। তারপর আমরা দেখি সেই পুলিশটাকে তারা টুকরো টুকরো করে কেটে ফেলছে। এটা দেখে সেই মেয়েটা খুবই ভয় পেয়ে যায়। এই পুলিশের পর এখন সেই মেয়েটার পালা। একটা দানব যখন মেয়েটাকে মারতে যাবে ঠিক তখনই তার বন্ধু সেই ছেলেটি একটা গাড়ি নিয়ে তাদের ঘরের ভিতরে প্রবেশ করে। তারপর আমরা দেখতে পারি সেই ভয়ানক দানব দুটো সেই ছেলেটার উপর আক্রমণ করে বসে। তাদের 3 জনের মধ্যে কতক্ষণ লড়াই চলতে থাকে। শেষমেশ আমরা দেখতে পারি সেই ছেলেটা খুব কষ্ট করে অবশেষে সেই ভয়ানক দানব দুটোকে মেরেই ফেলেছে এবং তার বন্ধুকে বাঁচিয়ে নেয়।
এরপর তারা দুজন বুঝতে পারে যে কিছুক্ষণের মধ্যেই সেই ঘরটা ব্লাস্ট হবে। এই জন্য তারা দুজন সেখান থেকে সরে যায় এবং ঘরটা ব্লাস্ট হয়ে ঘরটা সম্পূর্ণ পুড়ে যায়। এরপর তারা দুই বন্ধু সেখান থেকে বেঁচে তাদের বাড়ি ফিরে যায়। এরপর সিন পরিবর্তন করে আমাদের দেখানো হয় সেখানে বেশ কিছু পুলিশ অফিসার চলে এসেছে এবং তারা ঘরের ভিতর প্রবেশ করে দেখতে পায় তাদের স্যার এখানে মরে পড়ে রয়েছে। এরপর আমরা দেখতে পারি সেই ভয়ানক দানবদের মধ্যে একজন এখনও বেঁচে আছে, আর সে ওই পুলিশ অফিসারদের উপর আক্রমণ করে বসে। এর সাথে সাথে সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। আমিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও।